আসসালামু আলাইকুম, সাথে আছি আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক টেক। এই ভিডিওতে আপনাদের দেখাবো সুইং মেশিনের সার্ভো মোটর কিভাবে বাইন্ডিং করতে হয়, সার্কিট বোর্ড কানেকশন দিতে হয়, A to Z ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন। দেখুন আমার হাতে কিন্তু পুরাতন একটা নষ্ট কয়েল পুড়ে গেছে, যে কয়েলটা সেটা আমি রেখে দিলাম, আর এই কয়েলটা আমি নতুন বেঁধেছি। ঠিক আছে, বাধাই করা ভিডিও আমি আবার দেখাবো। আর হাতে দেখতে পাচ্ছেন সার্কিট বোর্ড, এটা হচ্ছিল এই মোটরটাকে কন্ট্রোলিং করবে কন্ট্রোলিং সার্কিট বোর্ড। এই কন্ট্রোলিং সার্কিট বোর্ডের যে এইখানে দেখতে পাচ্ছেন তিনটে হোল সেন্সর, সেটা হচ্ছিল 41F। ঠিক আছে, তো এইখানে মূলত চারটে তার বের হয়, 6টা তার বের হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ঠিক আছে, এই 6টা তার কীভাবে বের হয়েছে, আপনার 4টে কয়েল মিলে 2টা লুপ বের হয়েছে। এইখানে 12টা কয়েল আছে, 4টে কয়েল মিলে 2টা তার, আর 4টে কয়েল মিলে 2টা তার, আর 4টে কয়েল মিলে 2টা তার, তার মানে 6টা তার বের হয়েছে। ঠিক আছে, এই 6টা তার কীভাবে আমি এই সার্কিট বোর্ডে কানেকশন দেব আমি আপনাদের দেখিয়ে দেবো। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনারা আমার এই ভিডিও দেখেই এই যে কোনো সার্ভো মোটর রিপেয়ার করতে পারবেন। আর যেভাবে খুলবেন সার্ভো মোটরের কয়েল, জাস্ট ঠিক সেইভাবেই আপনাকে কাজ করতে হবে, তা না হলে কিন্তু আপনার এই মোটর ঠিক মতো কাজ করবে না। কারণ কি, সার্ভো মোটরের যদি একটু ভুল করেন তাহলে কিন্তু আপনার একটু এদিক সেদিক হলে কিন্তু মোটর রান করতে পারবেন না, যত যাই করেন না করেন। ঠিক আছে, আর সার্কিট বোর্ডটা দেখতে পারতেছেন, সার্কিট বোর্ডে এই মোটরের যে আর্মোসার আছে, আর্মোসারের ভিতরে 3টে হোল সেন্সর আছে। সেই 3টে হোল সেন্সর হচ্ছিল 41F। ঠিক আছে, 41F হোল সেন্সর। এই হোল সেন্সর যদি আপনি ঠিক মতো কানেকশন না দিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই কাজ করবে না। সুন্দরভাবে হোল সেন্সর কানেকশন করতে হবে। আর সোল্ডারিং করার সময় যেন শর্ট সার্কিট না হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে গেলে কিন্তু আপনার মোটর রান করবে না। আর বসানোর আগে খুব রিল্যাক্সে বসাইতে হবে, যেন এই কোথাও কোনো চাপ খেয়ে না থাকে, উঁচা হয়ে নিচু হয়ে যেন না থাকে। ব্যালেন্স ঠিক রাখতে হবে, ব্যালেন্স ঠিক রেখে তারপরে সার্কিট বোর্ড বসাইতে হবে। এরপরে যে 6টা তারের কানেকশন আছে, সেই 6টা তারের কানেকশন এইভাবে সুন্দর করে ধরে, এইভাবে ধরে এইখানে আপনার সোল্ডারিং করে দিতে হবে। ঠিক আছে, প্রথম যে এই পাশে আমি যে তারগুলো বসাচ্ছি, এই 3টে হচ্ছে হলো আপনার শেষের কয়েল। ঠিক আছে, এই শেষের কয়েল আমি 3টে আমি এইখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে এখানে সোল্ডারিং করে দিচ্ছি ভালো করে। এরপরে বাকি আরও 3টে আছে, এই 3টে শর্ট হবে। ঠিক আছে, এই 3টে একসঙ্গে শর্ট হয়ে যাবে, মানে 3 ফেজ কানেকশন আমরা যেভাবে দেই, 3 ফেজ মোটরের যেভাবে কানেকশন দেই, ঠিক এটাও 3 ফেজ মোটরের কানেকশন। ঠিক আছে, জাস্ট আমরা এই 3টে হচ্ছে হলো 3 টার্মিনালে লাগিয়ে দিলাম। 3 টার্মিনালে লাগানোর পর বাকি যে 3টে তার থাকবে, সেই 3টে তার আমরা শর্ট করে এক টার্মিনালের সঙ্গে কানেকশন করে দেব। ঠিক আছে, তো দেখেন আমি কিন্তু এই ওই পাশের 3টে তারের কানেকশন করে দিয়েছি। আর এই তারগুলো একটু ভিতরের দিকে ভালো করে বসিয়ে নেবেন, যেন উঠে না আসে। উঠে আসলে কিন্তু আপনার এই ভাইব্রেশন করবে, কয়েল লাফালাফি করলে তখন কিন্তু মোটর রান হবে না, মোটর চলার পরেই মোটর বন্ধ হয়ে যাবে। এই দিকগুলো আপনার খেয়াল করতে হবে। তারপরে সব কাজ শেষ করার পর আপনাকে ভালো করে বান্ডিশ দিতে হবে, যেন ভাইব্রেশন না হয়, মোটর কয়েলটা ভাইব্রেশন না হয়। এর জন্য বান্ডিশ দিয়ে শুকাইতে হবে, শুকায় তারপর সেটিংস করতে হবে। দেখেন আমি কিন্তু এই যে 3টে তারের কানেকশন আমি একসঙ্গে একত্র করে দিচ্ছি, একত্র করে শর্ট করে সোল্ডারিং করে দেব। ঠিক আছে, দেখেন এই যে আমি এইখানে তারের ইনসুলেশন ভালো মতো বের করা হয় না, এই জন্য আমি এইখানে চেঁচে নিচ্ছি নাইফ দিয়ে, সুন্দর এই যে খুলে নিয়ে ভালো করে নাইফ দিয়ে চেঁচে পরিষ্কার করে তারপর সোল্ডারিং করে দেব। কারণ আপনি যদি উপরের ইনসুলেশন যদি আপনি পরিষ্কার করে না লাগান, তাহলে কিন্তু সোল্ডারিং ধরবে না এবং কি কানেকশন পাবে না। এই দিকটা খেয়াল রাখবেন। আমি কিন্তু আগে এটা করে নিয়েছি, তারপরে এই জায়গাটা একটু কম ছিল, আমি এখন এটাকে ঘষে পরিষ্কার করে দিচ্ছি ভালো করে। ঠিক আছে,
তো আপনারা জাস্ট এইভাবেই কাজগুলো করবেন। আর এই যে হোল সেন্সর যে 3টে লাগাইছি সেই 3টে আপনার যখনই মোটরের কয়েল পুড়ে যাবে আপনারা আপনাদের মাথায় রাখতে হবে যেন হোল সেন্সর 3টাই চেঞ্জ করতে হবে, কারণ কি ওই হোল সেন্সরগুলো শর্ট হয়ে যায়। ঠিক আছে, হোল সেন্সর যখনই শর্ট হয়ে যাবে আপনি মোটরের কানেকশন দিবেন, সব কিছু ঠিক থাকবে। যখনই আপনার সেট আপ করবেন, সেট আপ করার পরে তখন কিন্তু আপনার এই সেট আপ করার পরে মোটর কিন্তু রান হবে না। রান না হলে কি করবেন, আপনার এই হোল সেন্সর এই জন্য আগের থেকেই চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, এই হোল সেন্সরের জন্য কিন্তু আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে। ঠিক আছে, এই দিকটা আপনি খেয়াল রাখবেন। দেখেন আমি সোল্ডারিং করতেছি কিন্তু হোল সেন্সরে এই 41 শেপ হোল সেন্সর 3টা এটা আমি সুন্দর করে বসিয়ে, আর দেখবেন যে ওই আর্মচারের ভিতরে যে গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে সুন্দর করে বসিয়ে তারপর সোল্ডারিং করবেন, যেন উপরে নিচে না থাকে। একবারে গ্রুপ সমান করে সেন্সরটা বসায় তারপর সোল্ডারিং করবেন, তাহলে আপনার পজিশন ঠিক থাকবে। আর পজিশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার এই ঠিক মতো এই মোটর রান হবে না, মোটর ভাইব্রেশন হবে, কাঁপাকাঁপি করবে, হয়তো বা চলবে না, চলতে যা থেমে যাবে। হ্যাঁ, এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকবে। ঠিক আছে, এইগুলো খেয়াল রাখবেন। তা দেখেন আমার কিন্তু এখানে কাজ শেষ, এখন জাস্ট আমি এখানে ভালো করে থিনার দিয়ে পরিষ্কার করে দিচ্ছি যেন বোর্ডে কোনো স্পটগুলো না থাকে। স্পটগুলো আমি উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দেওয়ার পরে তারপরে যে কেবল দুটো আছে, দুটো কেবল ভালো করে টাই দিয়ে কেবল দুটো বেঁধে দিতে হবে। ঠিক আছে, এই দেখেন এইভাবে করে কেবল টাই দিয়ে আটকে দিতে হবে, যেন তার টান লাগলেও যেন ছুটে না আসে। আর যদি বেঁধে না দেন এইভাবে তাহলে কি হবে, যদি একটু টানাটানি হয় আপনার সার্কিট বোর্ডের থেকে খুলে আসবে। ঠিক আছে, এই দিকটা আপনারা লক্ষ্য করবেন। আশা করি আমার এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। আর ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার করতে পারেন, না লাগলে না করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাদেরকে বলবো না যে আপনি লাইক সাবস্ক্রাইব করেন। ঠিক আছে, তাই এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলে আপনারা যদি থাকেন তাহলে দেখবেন আমি প্রতিনিয়তই আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমি যেসব ভিডিও দেই এসব ভিডিও ভুয়া ভিডিও আমি বানাই না, আমি যা দেখাই বাস্তবে তাই হয়। ঠিক আছে, দেখেন কত সুন্দরভাবে কয়েলগুলো বেঁধেছি, এটা কিন্তু আমার নিজে হাতে বাঁধা। আমি পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে কয়েল বাইন্ডিং করতে হয়। ঠিক আছে, এটা কত প্যাচ দিতে হয়, কত নাম্বার তার দিতে হয়। দেখেন এই যে এখানে কিন্তু জ্যাক, ঠিক আছে, এই কন্ট্রোল বোর্ডের জ্যাক আমি দেখাই দিলাম। ঠিক আছে, এটা হচ্ছিল হুতাং ওভারলক মেশিন সার্ভো মোটর। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।